ঘুমের সমস্যা, বিষণ্ণতা, উদ্বেগ, প্যানিক ডিসঅর্ডার, খিঁচুনি ইত্যাদির ক্ষেত্রে যে ট্যাবলেটটি অন্যান্য ট্যাবলেটের তুলনায় ভালো কাজ করে সেটি হচ্ছে ড্যানিক্সিল 2 mg ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ড্যানিক্সিল 2 mg, যার জেনেরিক হচ্ছে ক্লোনাসিপাম। এটি আমাদের ঘুমের সমস্যা, ঘুমের ব্যাঘাত, প্যানিক ডিসঅর্ডার, উদ্বেগ, বিষণ্ণতা, ভয় ইত্যাদির ক্ষেত্রে ইত্যাদি দুর্গত সহায়তা করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ড্যানিক্সিল 2 এটি একটি প্রেসক্রিপশন ঔষধ, যার মধ্যে রয়েছে ক্লোনাসিপাম। এটি বেনজেডিজপাইন গ্রুপের একটি ওষুধ। এটি সাধারণত উদ্বেগজনিত ব্যাধি, প্যানিক অর্ডার, নির্দিষ্ট ধরনের খিঁচুনি, মৃগরোগের চিকিৎসায় বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তাছাড়া এই গ্রুপের মেডিসিনটি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এই ধরনের সমস্যার জন্য ব্যবহার করা হয়। আর বাংলাদেশে এই ট্যাবলেটটি নিয়ে এসেছে রেনেটা ফার্মাসিউটিক্যালস। ক্লোনাসিপাম মস্তিষ্কের একটি শান্তিদায়ক রাসায়নিক গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, গাবা পি। গাবা এর কার্যকলাপ বাড়িয়ে কাজ করে। এটি মস্তিষ্কের অস্বাভাবিক কার্যকলাপ কমাতে সাহায্য করে, যার ফলে একটি শক্তিশালী বা শান্তিদায়ক খিঁচুনি রোগ প্রভাব তৈরি করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ড্যানিক্সিল 2 বা ক্লোনাসিপাম 2 mg ট্যাবলেটটির কাজ কি, অর্থাৎ কি কি কাজ করে থাকে এই ট্যাবলেটটি। ডাক্তাররা সাধারণত এই ট্যাবলেটটি প্যানিক ডিসঅর্ডার, তীব্র উদ্বেগের কারণে সৃষ্ট ঘুমের সমস্যা, মায়োক্লোনিক সিজার, অ্যাবসেন্স সিজারের মতো খিঁচুনিজনিত রোগের জন্য ড্যানিক্সিল 2 mg ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে। কিছু ক্ষেত্রে এটি অনিদ্রা, খিঁচুনি, স্বল্পমেয়াদী চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। যেহেতু ক্লোনাসিপাম একটি শক্তিশালী ঘুমের প্রভাব রয়েছে, সুতরাং তাই শুধুমাত্র এটি চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ যেহেতু এই ট্যাবলেটটি ঘুমের ব্যাঘাত, ঘুমের সমস্যা দূর করতে শক্তিশালী প্রভাব রয়েছে, সুতরাং আপনার যদি এই ধরনের সমস্যা, বিশেষ করে ঘুমের সমস্যা হয়ে থাকে এবং আপনি সেবন করতে চান, একজন ডক্টরের পরামর্শ গ্রহণ করে তার তত্ত্বাবধানে এই ট্যাবলেটটি ব্যবহার করা উচিত। এই পর্যায়ে বন্ধুরা, যেহেতু আমরা কি কাজ করে সে সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো এই ট্যাবলেটটির ব্যবহার বিধি, অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন। রোগীর বয়স, শারীরিক অবস্থা, চিকিৎসক তার প্রতি প্রতিক্রিয়ার উপর নির্ভর করে ড্যানিক্সিল ডোজ পরিবর্তিত হতে পারে। প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে চিকিৎসকরা প্রায় দিনে 2 বার 0.25 মিলিগ্রাম মতো কম ডোজ দিয়ে শুরু করে। যেখানে সিজার ডিসঅর্ডারের জন্য বিভিন্ন ডোজের সময়সূচি প্রয়োজন হতে পারে। ডাক্তারদের পরামর্শ ছাড়া রোগীকে কখনোই হঠাৎ করে ওষুধের ডোজ বাড়ানো বা কমানো উচিত নয় বা বন্ধ করা উচিত নয়। কারণ হঠাৎ করে যদি এই ট্যাবলেটটি খাওয়া বন্ধ করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে উদ্বেগ, কাঁপুনি, ঘাম, অনিদ্রা, এমনকি খিচুড়ির মতো গুরুতর উপসর্গ দেখা দিতে পারে। অর্থাৎ এটি মূল কথা হচ্ছে প্রথম দিকে আপনার রোগের উপর নির্ভর করে এই ডোজটি পরিবর্তিত হয়। সবচেয়ে কম ডোজ 0.25 দিয়ে শুরু করে এটি 2 mg পর্যন্ত বাড়ানো যেতে পারে। তবে এটি অবশ্যই ডিপেন্ড করবে আপনার রোগের উপরে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী। ডক্টর যদি আপনাকে এটি 2 বার খেতে সেবন করতে বলেন, তাহলে আপনি সেভাবে খাবেন। আর যদি আপনাকে 1 বার খেতে বললে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু 1 বারই এই ট্যাবলেটটি সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে ড্যানিক্সিল 2 mg ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে এগুলো হচ্ছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন তন্দ্রাচ্ছন্ন, মাথা ঘোরা, ক্লান্তি, ভারসাম্যহীনতা, স্মৃতিশক্তির সমস্যা, মনোযোগের দিতে অসুবিধা। তবে কিছু লোকের বিষণ্ণতা, বিভ্রান্তি, মেজাজ পরিবর্তন হতে পারে,
যেহেতু এই ওষুধটি তন্ত্রাচ্ছন্ন এবং প্রবর্তিত ক্রিয়া বীর পারে, তাই রোগীদের গাড়ি বা ভারী যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতার সাথে চালাতে হবে। যেহেতু এটি একটি ঘুমের উদ্বেগ তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে যারা গাড়ি চালান, ভারী যন্ত্রপাতি চালান, তাদেরকে অবশ্যই এই ওষুধটি সেবন করার পরে এই কাজ থেকে বিরত থাকতে হবে। তাছাড়া অনেকে বিরল কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন এটি অনেকে শ্বাসকষ্টও হতে পারে। সুতরাং এটি এই ধরনের সমস্যা হলে আপনাকে অবশ্যই ডক্টরের সাথে যত দ্রুত সম্ভব পরামর্শ করে এই মেডিসিনটি হয়তো বা আপনাকে ডোজটাকে পরিবর্তন করতে হতে পারে। তবে যেসব রোগীদের মাদকাসক্তি, যকৃত রোগ, শ্বাসকষ্ট, বিষণ্ণ বিদেশ রয়েছে, তাদেরকে অবশ্যই এই ট্যাবলেটটি সতর্কতার সহিত ব্যবহার করতে হবে। অর্থাৎ যাদের মাদকাসক্তির ইতিহাস রয়েছে বা শ্বাসকষ্ট, বিষণ্ণতার ইতিহাস রয়েছে, তাদেরকে এই ট্যাবলেটটি অবশ্যই সতর্কতার সহিত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। তাছাড়া গর্ভবতী এবং স্তন্যদানকারী যারা মা রয়েছেন, তাদের ক্ষেত্রে বা তারা যদি এই ধরনের ট্যাবলেট বা মেডিসিন সেবন করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ সেবন করতে হবে। কারণ যারা গর্ভবতী রয়েছে, যদি এই ট্যাবলেটটি সেবন করেন, তাহলে আপনার অনাগত শিশুর উপর প্রভাব ফেলতে পারে, এবং যারা বুকের দুধ খাওয়াতে শিশুদেরকে, সেক্ষেত্রেও সমস্যা হতে পারে, যার ফলে শিশুদের মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। সুতরাং এই ট্যাবলেটটি গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা সেবন করার ক্ষেত্রে অবশ্যই অত্যন্ত সতর্কতার সহিত ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবে। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে চিকিৎসকের তত্ত্বাবধানে সঠিকভাবে ব্যবহার করা হলে ডেনিক্সিল 2 মিলিগ্রাম ট্যাবলেটটি উদ্বেগ, খিঁচুনি রোগের জন্য একটি কার্যকর ওষুধ। তবে যেহেতু এটি আসক্তি, তন্দ্রাচ্ছন্নতা, পথ্যার লক্ষণ সৃষ্টি করতে পারে, তাই এটি অবশ্যই সতর্কতার সাথে, দায়িত্বের সাথে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। রোগীদের সর্বদা তাদের চিকিৎসকের নির্দেশনাবলী অনুসরণ করা উচিত। নিজে ওষুধ সেবন করা থেকে বিরত থাকতে হবে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও, এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে, তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনার উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।